10টা স্মল টিপস 2025-এ বেটার কেরিয়ার গ্রোথ, বেটার রিলেশনশিপস এবং বেটার সেলফ কনফিডেন্সের জন্য। নাম্বার 1, এই নতুন বছরে যে কোনো বিষয়ে কনসিস্টেন্ট থাকার চেষ্টা করুন। সেটা স্টাডি হোক, জব হোক, বিজনেস হোক, রিলেশনশিপে এফোর্ট দেওয়া হোক কিংবা নতুন কিছু শেখা হোক। নাম্বার 2, নিজের ওপর ইনভেস্ট করতে শুরু করুন, যেটা আমরা সাধারণত খুব আর্জেন্ট দরকার পড়লে তবেই করি। কিন্তু আমরা যদি সঠিক স্কিল কিংবা সঠিক নলেজ গেইন করার জন্য নিজের ওপর ইনভেস্ট করি, সেটা খুব একটা বিফলে যায় না। আজ না হোক কাল আমাদের সেই স্কিল এবং নলেজ আমাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগে। নাম্বার 3, প্রতিদিন নিজেকে আগের দিনের থেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করুন। একবারে বড় পরিবর্তন অত সহজে আসে না, কিন্তু প্রতিদিন অল্প অল্প ইমপ্রুভমেন্ট কম্পাউন্ড হতে হতে একসময় অনেক বড় পরিবর্তন আমাদের জীবনে ঘটিয়ে ফেলে। নাম্বার 4, আজকের এই ডিস্ট্রাকশনের যুগে ফোকাস করতে শুরু করুন। প্রতিদিন 1 ঘন্টা টাইম বের করে আপনার পছন্দের যে কোনো কাজ সম্পূর্ণ ফোকাসের সঙ্গে করার চেষ্টা করুন। যে সময় না তো আপনার পাশে ফোন থাকবে, না তো অন থাকবে টিভি, আর না তো কোনো দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিংকে আপনি অ্যালাউ করবেন সেই সময় আপনার মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন 1 ঘন্টাও সব ডিস্ট্রাকশনকে সাইডে রেখে একটা কাজে ফোকাস করতে পারেন, তাহলে আপনি অন্য অনেকের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। কারণ বেশিরভাগ মানুষ এখন ঘুমের সময়টুকু বাদ দিয়ে বাকি সম্পূর্ণ সময়টাই কোনো না কোনো ডিস্ট্রাকশনের মধ্যেই থাকে। নাম্বার 5, আমরা সবাই নিজের কমফোর্ট জোনে থাকতে ভালোবাসি, আর আমরা মনে করি যে কমফোর্ট জোনের বাইরে এসে কিছু এক্সট্রা এফোর্ট দেওয়াটা খুবই কঠিন কাজ। আর এটা সত্যিও যে কমফোর্ট জোনের বাইরে এসে কোনো কিছু করাটা কঠিন কাজ, কিন্তু বেশিরভাগ মানুষ এই ব্যাপারটা নিয়ে যত বেশি ওভার থিঙ্ক করে আর দিনের শেষে সেই জন্য সঠিক সিদ্ধান্ত নিতে না পেরে নিজের কমফোর্ট জোনেই থেকে যায়, ততটা কঠিনও কিন্তু এটা নয়। বেশিরভাগ মানুষ চেষ্টাই করে না, কিন্তু এটাও সত্যি যে বড় সাকসেস পেতে হলে একটু এক্সট্রা এফোর্ট আমাদের দিতেই হবে। নাম্বার 6, পজিটিভ মানুষদের মধ্যে যত বেশি পারবেন তত বেশি থাকার চেষ্টা করুন। আপনি যদি লেজি মানুষদের সঙ্গে সারাক্ষণ থাকেন, একসময় গিয়ে আপনিও লেজি ফিল করবেন। আপনি যদি অজুহাত দেওয়া, কমপ্লেন করা মানুষদের সঙ্গে বেশি থাকেন, আপনিও একসময় কমপ্লেন করতেই শুরু করবেন। আপনি যদি নেগেটিভ মানুষদের সঙ্গে বেশি থাকেন, তাহলে আপনিও দিন শেষে নেগেটিভই হয়ে যাবেন। সেই জন্য এর উল্টোটা করুন, পজিটিভ মানুষদের সঙ্গে বেশি করে থাকার চেষ্টা করুন। হার না মানা মানসিকতার মানুষদের সঙ্গে বেশি করে থাকার চেষ্টা করুন। যাদের সেলফ কনফিডেন্স হাই, যারা কমপ্লেন করার বদলে সলিউশন খুঁজে বের করতে বেশি ভালোবাসে, তাদের সঙ্গে বেশি করে থাকার চেষ্টা করুন। নাম্বার 7, ফেলিওর আমাদের প্রত্যেকের জীবনে আসে, কিন্তু ফেলিওর আসলে ভেঙে না পড়ে এই 3টে জিনিস মনে রাখুন। ফেলিওর আপনার লাইফের যে বড় বই, তার একটা ছোট পৃষ্ঠা মাত্র, সেটা সম্পূর্ণ বই কিন্তু নয়। ফেলিওর আমাদের সবসময় থামিয়ে দেওয়ার জন্য আসে না, এটা আসে আমাদের কিছু শিক্ষা দিতে, যাতে আমরা আরও বড় কোনো ফেলিওরের থেকে নিজেকে সেভ করতে পারি। এবং ফেলিওরকে বোঝা বানিয়ে বসে থাকার চেয়ে ফেলিওরকে সিঁড়ি বানিয়ে ওপরে ওঠা অনেক গুণে ভালো। নাম্বার 8, সম্পর্ক ভালো রাখতে প্রথম এফোর্টটা আপনি দিন। বেশিরভাগ সম্পর্ক তিক্ত হয়ে যায় ইগোর কারণে। আমি কেন আগে কেয়ার করব কিংবা আমি কেন আগে সরি বলবো, এই সমস্ত ইগোর জন্য বেশিরভাগ সম্পর্ক ধীরে ধীরে খারাপ হয়ে যায়। কিন্তু সম্পর্কটা যেহেতু আপনারও, তাই শুধুমাত্র অপর দিকের মানুষটা কখন এফোর্ট দেবে সেটার জন্য অপেক্ষা করা উচিত নয়। প্রথম এফোর্টটা যতটা পারা যায় নিজের দিক থেকেই দেওয়া উচিত। নাম্বার 9, মনে রাখবেন, সত্যি অনেকটা সার্জারির মতো। এতে হয়তো সাময়িক কিছুটা কষ্ট হয়, কিন্তু লং টার্মে গিয়ে এটা সমস্যাকে দূর করে। আর মিথ্যে অনেকটা পেন কিলারের মতো। এতে হয়তো সাময়িক কিছুটা আরাম হয়, কিন্তু লং টার্মে গিয়ে এটা আরও অনেক বেশি সমস্যাকে ডেকে আনে। নাম্বার 10, মনে রাখবেন, আপনার হাজারো অনুশোচনা আপনার অতীতকে বদলাতে পারবে না, আর আপনার হাজারো দুশ্চিন্তা ভবিষ্যৎকে বদলাতে পারবে না। তাই নতুন বছরে প্রেজেন্ট মুমেন্টে থাকুন, বর্তমানকে এনজয় করতে শুরু করুন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনি এর মধ্যে কী এই বছর নিজের জীবনে অ্যাপ্লাই করতে চান কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক ও শেয়ার করে দিন। সবার নতুন বছর খুব ভালো কাটুক। স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।